আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 9 পৃষ্ঠার সংখ্যারেখা। সংখ্যারেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার 4 প্রক্রিয়ার ধারণা। একটি সরলরেখা এঁকে তার উপরে যে কোনো বিন্দুতে শূন্য দ্বারা চিহ্নিত করো। মানে একটি মনে করে এই সরলরেখাটা এঁকেছি, এর এই বিন্দুটা আমরা শূন্য দ্বারা চিহ্নিত করলাম। 0 এর ডান দিকের দ্বিতীয় একটি বিন্দুকে 1 দ্বারা চিহ্নিত করো। 0 এর ডান দিক হচ্ছে এই দিক, তাই এইখানে একটা চিহ্নিত করে 1 দ্বারা চিহ্নিত করলাম। তারপর 0 এবং 1 হিসাবে চিহ্নিত এই বিন্দুগুলোর মধ্যে দূরত্বকে একক দূরত্ব বলা হয়। 0 এবং 1 এর এই মধ্যবর্তী যে হচ্ছে দূরত্ব, সেই দূরত্বকে বলা হয় হচ্ছে একক দূরত্ব। এবারে এই সরলরেখার 1 এর ডান দিকে এবং 1 থেকে একক দূরত্ব একটি বিন্দু দ্বারা চিহ্নিত করো। 1 এর ডান দিকে মানে এই দিকে একক দূরত্বে, 1 থেকে একক দূরত্বে মানে 1 থেকে এই একক দূরত্বে 2 দ্বারা চিহ্নিত করতে বলছে। তারপর এইভাবে সরলরেখা 3, 4, 5 হিসেবে একক দূরত্ব বিন্দুতে চিহ্নিত করো। দেখো 2 এর পরে একক দূরত্ব বিন্দু রেখেছে, 3 এর পরে 4 এও একক দূরত্ব বিন্দু, 5 এও একক দূরত্ব বিন্দু ভাবে এইভাবে চিহ্নিত করা হয়েছে। এই পদ্ধতিতে তুমি ডান দিকে 0 এবং হচ্ছে 0 থেকে বড় সকল পূর্ণ সংখ্যা চিহ্নিত করতে পারবে। মানে 0 ডান দিকে যেগুলো সংখ্যা সবগুলো হচ্ছে বড় সংখ্যা বা প্লাস সংখ্যাগুলো, আর 0 বাম দিকে -1, -2, -3 এভাবে ডান দিকে যত যাবে হচ্ছে তত ছোট সংখ্যা বা মাইনাস সংখ্যা হবে বা বিয়োগ সংখ্যা। এখানে উপরের সংখ্যার রেখার ও এবং তার ডান পাশের অংশ নিয়ে আমরা আলোচনা করব। 0 থেকে 8 পর্যন্ত। এখানে 2 এবং 4-এর মধ্যে দূরত্ব কত? দেখো 2 বিন্দু এ আর 4 বিন্দু হচ্ছে এর মধ্যে দূরত্ব কত? 2 থেকে 3 একক, 1 একক, আর 3 থেকে 4 হচ্ছে আর 1 একক। মানে 2 এবং 4-এর দূরত্ব হচ্ছে 2 একক। অবশ্যই এটি 2 একক। তুমি কি 2 এবং 6-এর মধ্যে দূরত্ব, 2 এবং 7-এর মধ্যে দূরত্ব বলতে পারবে? তো দেখো 4 পর্যন্ত হচ্ছে 2 একক, 5 পর্যন্ত হচ্ছে 3, 5 থেকে 6 পর্যন্ত হচ্ছে 4 একক। তাহলে 2 আর 6-এর মধ্যে কয় একক? 4 একক। 6 থেকে 7 পর্যন্ত হচ্ছে 5 একক। তো 2 এবং 7-এর মধ্যে কয় একক? 5 একক। সংখ্যারেখা তুমি দেখতে পাবে যে 7 সংখ্যাটি 4-এর ডান দিকে রয়েছে। দেখো 7 সংখ্যাটি এই এবং 4 সংখ্যাটি এই বিন্দুতে। তো 4-এর ডান দিকে হচ্ছে 7 সংখ্যাটি, ডান হচ্ছে এইদিকে, এবং দেখো ডান দিকে 7 সংখ্যাটি রয়েছে। এই সংখ্যাটি 4-এর চেয়ে বড়, অর্থাৎ 7 > 4। দেখো আমরা আগেই বলছি যে ডান দিকে যত ডান দিকে যাবে তত হচ্ছে সংখ্যা বড় হবে। তো 4-এর ডান দিকে 7 আছে, অবশ্যই 7 সংখ্যাটি বড়। 8 সংখ্যাটি 6-এর ডান দিকে রয়েছে, অর্থাৎ 8 থেকে 6 বড়। দেখো 8 বিন্দুটি হচ্ছে এই, আর হচ্ছে 6 বিন্দুটি এই। এইখান থেকে 6-এর ডান দিকে হচ্ছে 8, এই জন্য 8 সংখ্যাটি বড়। তারপর এই পর্যবেক্ষণগুলো আমাদের বলতে সাহায্য করে যে কোনো দুটি পূর্ণ সংখ্যার মধ্যে ডান দিকের সংখ্যাটি বৃহত্তম সংখ্যা। মানে যে কোনো, মনে করা হচ্ছে 4 এবং 7-এর মধ্যে পূর্ণ সংখ্যা বা বড় সংখ্যাটি কোনটা? 7, কারণ 4-এর ডান দিকে হচ্ছে 7 আছে। যদি 7-এর বাম দিকের সংখ্যাটা বলা হতো তাহলে অবশ্যই 4 বলা হতো, এবং সবচেয়ে ছোট সংখ্যা 7-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে 4। বাম দিকে যত যাবে তত হচ্ছে ছোট সংখ্যা, আর ডান দিকে যত যাবে হচ্ছে তত হচ্ছে বড় সংখ্যা। আমরা আরো বলতে পারি বাম দিকের পূর্ণ সংখ্যাটি হচ্ছে ছোট সংখ্যা। মানে বাম দিকের এইদিকে যত সংখ্যাটি যাবে তত হচ্ছে ছোট সংখ্যা। যেমন আমরা 4 বিন্দুতে একটা, মনে করো 4 থেকে
8 বিন্দু আর এদিকে হচ্ছে 1 বিন্দু। তো 4 থেকে বড় সংখ্যাটি কত? 4 থেকে বড় সংখ্যাটি 8, কারণ 8 হচ্ছে 4-এর ডান দিকে। আর 4 থেকে ছোট সংখ্যাটি কত? 1, কারণ 4-এর বাম দিকে হচ্ছে 1। উদাহরণস্বরূপ 4 × 9 সমান 9-এর বাম দিকে হচ্ছে 4 আছে। এখানে আর একটা দাগ নিয়ে আমরা 9 নিলাম। 9-এর দেখো বাম দিকে হচ্ছে 4, এইখানে 4, তো 9-এর বাম দিকে হচ্ছে 4। একইভাবে 12 এবং 5-এর মধ্যে 12 সংখ্যাটি হচ্ছে 12 হলো 5-এর ডান দিকে, তো 5 সংখ্যাটি 12 হচ্ছে এই দিকে, 10, 11, 12। অবশ্য দেখো 12 হচ্ছে 5-এর বাম দিকে, ডান দিকে। এখন দেখো এই যে চিহ্নটা আছে, এইভাবে যে চিহ্নটা, এই চিহ্নটা যেদিক ফিরানো থাকবে, মনে করো এখানে আছে 6 এবং 8, এখানে আছে 8 এবং 6। দেখো এই চিহ্নটা 8-এর দিক ফিরানো, এই জন্য হচ্ছে 8 বড়। আবার এইদিকে এই চিহ্নটা 8-এর দিক ফিরানো, এই জন্য 8 বড়। এই চিহ্নটা হচ্ছে যেদিক ফিরানো থাকবে সেই সংখ্যাটি বড় হবে। আর যখন সরলরেখা আঁকবে অবশ্যই 2 মাথায় এভাবে তীর চিহ্ন দিয়ে নেবে। এই তীর চিহ্ন 2 মাথায় অবশ্যই দেওয়া লাগবে। এবারে তুমি 10 এবং 20-এর সম্পর্কে মতামত দাও। আমরা 10 ও 20-এর সম্পর্কে মতামত দেওয়ার জন্য একটা সরলরেখা এঁকে নিয়েছি, নিয়ে চিহ্নিত করে নিয়েছি। দেখো এখানে 0 থেকে 30 পর্যন্ত নিয়েছি। তোমরা হচ্ছে 1-2 ভাবে দিতে পারো, এখানে স্ক্রিনে ধরবে না, এই জন্য আমি হচ্ছে 5-10 করে নিয়েছি। তো দেখো 10 বিন্দুটি হচ্ছে এই এবং 20 বিন্দুটি এই। 10-এর ডান দিকে হচ্ছে 20 বিন্দুটি, এই জন্য অবশ্যই 10 থেকে 20 সংখ্যাটি বা 20 বিন্দুটি বড়। আবার 20-এর বাম দিকে হচ্ছে 10, এই জন্যে 20 বিন্দু থেকে 10 বিন্দুটি ছোট। এখন সংখ্যা রেখার 30, 12, 18 চিহ্নিত করো। তো 30 হচ্ছে এইখানে, 18 হচ্ছে এরকম জায়গায়, আর 12 হচ্ছে এরকম জায়গায়। সবচেয়ে দূরে বাম দিকে কোন সংখ্যা? সবচেয়ে দূরে বাম দিকে হচ্ছে 12 সংখ্যা। 12 সংখ্যাটি যেহেতু বাম এই দিকে, সেহেতু সবচেয়ে দূরে বাম দিকের সংখ্যা হচ্ছে 12, এবং 12 সব থেকে ছোট সংখ্যা, যেহেতু 12 বাম দিকেই রয়েছে। আর সব থেকে বড় সংখ্যা হচ্ছে 30, কারণ 30 হচ্ছে সবচেয়ে ডান দিকে। এবার হচ্ছে তুমি কি 1005 এবং 9756 থেকে বলতে পারো কোন সংখ্যাটি অন্য সংখ্যার তুলনায় ডান দিকে হবে? অবশ্যই 9756 ডান দিকে হবে, কারণ 1005 থেকে 9756 বড়। তারপর হচ্ছে সংখ্যা রেখা 12 এর পূর্ণ সংখ্যা এবং 12 এর পরের পূর্ণ সংখ্যা এবং 7 এর আগের পূর্ণ সংখ্যা চিহ্নিত করো। দেখো এখানে আমরা একটা সরলরেখা এঁকে নিয়েছি 0 থেকে 13 পর্যন্ত। তো 12 এর পরের পূর্ণ সংখ্যা, 12 বিন্দুটি হচ্ছে এ, এবং এর পরের পূর্ণ সংখ্যা হচ্ছে 13। তো 12 এর পরের পূর্ণ সংখ্যাটি হচ্ছে 13, এবং 7 এর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে 7 বিন্দুটি এর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে 6, এবং 7, এজন্য হচ্ছে 7 এর আগের পূর্ণ সংখ্যাটি হবে 6। তো 12 এর পরের পূর্ণ সংখ্যা হচ্ছে 13, 7 এর এবং 7 এর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে 6। এবার আমরা 10 পৃষ্ঠা সংখ্যা রেখার যোগ দেখি। সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার যোগ দেখানো যেতে পারে। 3 এবং 4-এর মধ্যে যোগ দেখা যাক। দেখো এখানে হচ্ছে 3 এবং 4-এর মধ্যে যোগ দেখতে বলছে। 3 হচ্ছে 3 বিন্দু থেকে 4 ধাপ করে লাফ দিয়ে যেতে হবে। তো 3 বিন্দু থেকে 3 আর 4 যোগ করলে কত হয়? 7 হয়। তো হচ্ছে 1, 2, 3, 4। দেখো 4 ধাপ লাফা আসলে 7-এর এখানে এসে থেমে যাচ্ছে, এই জন্যে 3 ও 4-এর যোগফল হচ্ছে 7। আমি বোঝার সুবিধার্থে এখানে আরও কিছু দেওয়া আছে, যে 4 থেকে 5, 5 থেকে 6 এবং 6 থেকে 7 পর্যন্ত উপরে চিত্রে প্রদর্শিত করে, মানে এইগুলো বের করতে বলছে। তো আমি এর থেকে একটা বের করে দিচ্ছি।
5 থেকে 6 এই সংখ্যাটি বের করে দিচ্ছি। দেখো এখানে 5 যোগ 6 সমান সমান 11। এবার দেখো আমি 5 এবং 6 বোঝাতে একটা সরলরেখা এঁকে নিয়েছি। তো 5 বিন্দু হচ্ছে এইখানে, তো 6 ধাপ যেতে হবে। তো 5 থেকে 6 পর্যন্ত 1 ধাপ, 6 থেকে 7 পর্যন্ত 2 ধাপ, 7 থেকে 8 পর্যন্ত 3, 8 থেকে 9 পর্যন্ত 4, 9 থেকে 10 পর্যন্ত 5, 10 থেকে 11 পর্যন্ত 6 ধাপ। তো এই 6 ধাপ পর্যন্ত 11 এসে থেমেছে, এই জন্য হচ্ছে 11, 5 ও 6 যোগফল। এভাবে নির্ণয় করে তোমরা নিচে লিখবে এখানে সংখ্যা রেখার 5 বিন্দু থেকে 6 একক ডানে গেলে 11 বিন্দুটি পায়। অতএব 5 ও 6 এর যোগফল 11। এভাবে প্রত্যেকটা মানে সংখ্যা বের করে তোমরা নিচে লিখবে। যেমন আগেরটা দেখলাম 3 ও 4। তো এখানে লিখবে এখানে সংখ্যা রেখার 3 বিন্দু থেকে 4 একক ডানে গেলে 7 বিন্দুটি পায়। অতএব 3 এবং 4 যোগফল হচ্ছে 7। এভাবে তোমরা সবগুলো বের করে নেবে। এখানে দেওয়া আছে, তারপরে আবার নিচে খানিকটা দেওয়া আছে 4 এবং 5, 2 এবং 6, 5 এবং 3, 1 এবং 6 যোগগুলো চিহ্নিত করো। এই একইভাবে এগুলো করবে, করে নিচে ওই লেখাটা লিখবে। এখন সংখ্যা রেখার বিয়োগ। দুটি পূর্ণ সংখ্যার বিয়োগ ও সংখ্যা রেখার দেখানো যেতে পারে। এসো 5 এবং 7 বের করি। তো 5 - 7 সমান সমান কত? 2। 7 থেকে 5 বাদ দিলে 2 বেরোয়। তো 7 বিন্দু থেকে বামে হচ্ছে 5 ঘর যেতে হবে, কারণ আমরা জানি বাম দিকে আসলে হচ্ছে মাইনাস চিহ্ন হয় আর ডান দিকে গেলে প্লাস চিহ্ন। এজন্য বিয়োগ করতে বলছে বলে আমরা ডান দিকে যাব, কিন্তু যোগের ক্ষেত্রে কিন্তু আমরা বিয়োগ করতে বলছে বলে বাম দিকে যাব, আর যোগের ক্ষেত্রে কিন্তু আমরা ডান দিকে গেছিলাম। তো চলো 7 থেকে 5 ঘর যায়। 1, 2, 3, 4, 5। দেখো 2তে এসে থেমেছে, এই জন্য হচ্ছে 2 উত্তর। তো আমরা আর একটা দেখি। এখানে দেওয়া আছে হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করে 8 - 3, 6 - 2 এবং 9 - 6 এই বিয়োগফলগুলো চিহ্নিত করি। আমরা 9 - 6 এটা একটু করে দেখি। দেখো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অঙ্কটা করলাম। 9 - 6 সমান সমান 3। তো এখানে একটা সরলরেখা এঁকে নিলাম বা সংখ্যা রেখা এঁকে নিলাম। এইখানে 9 বিন্দু হচ্ছে এইটা। তো 6 একক দূরত্বে যেতে হবে। তো 9 থেকে 6 একক যায়। 1, 2, 3, 4, 5, 6। দেখো 3 বিন্দুতে এসে থামে, এই জন্যই হচ্ছে 3 বিন্দু হচ্ছে উত্তর। তো এখানে নিচে লিখতে হবে এখানে সংখ্যা রেখার 9 বিন্দু থেকে শুরু করে 6 একক বামে গেলে, মানে এই দিক তো বামে, এই বামে আসলে 3 বিন্দুটি পাওয়া যায়। অতএব 9 ও 6 এর বিয়োগফল 3। তো আমরা যদি এখানে ধরি হচ্ছে 6 - 2 যেটা আছে এর আগের সংখ্যা, তো 6 এর সাথে 2 বিয়োগ করলে কত হয়? 4 হয়। তো 6 বিন্দুটি হচ্ছে এইখান থেকে 2 ঘর দেখি, 1, 2। দেখো 4 বিন্দুতে এসে থামে। তো নিচে লিখতে হবে এখানে সংখ্যা রেখা 6 বিন্দু থেকে শুরু করে 2 একক বামে গেলে 4 বিন্দুটি পায়। অতএব 6 ও 2 এর বিয়োগফল 4। এভাবে সবগুলো বের করে নেবে। এবার দেখি সংখ্যা রেখার গুণ। সংখ্যা রেখা ব্যবহার করে এসো আমরা 3 গুণ 4 বের করি। তো 3 ধাপ করে 4 বের করতে হবে। এখানে প্রথমটা হচ্ছে কয় একক করে যেতে হবে, আর এটা হচ্ছে কয় ধাপ যেতে হবে। তো এখানে কয় একক করে যেতে হবে? 3 একক করে। কয় ধাপ যেতে হবে? 4 ধাপ। তো 3 একক করে 4 ধাপ যায়। আমরা জানি 3 গুণ 4 সমান সমান 12। তো 0 থেকে 3 ধাপ গেলে 3, তারপর 0 থেকে আবার 3 ধাপ যায় 6, 0 থেকে 3 ধাপ যায় 9, 0 থেকে
3 ধাপ যায় 12। দেখো 4 ধাপ গেলে 12 উত্তরটি। তো এইটা বোঝার সুবিধাতে আমরা আরেকটা করি, 6 গুণ 2 এই সংখ্যাটি আমরা করি। এখানে দেখো 6 গুণ 12 সমান সমান আমরা জানি 12। তো এখানে একটা সরলরেখা এঁকে নিলাম, এর 12 বিন্দু হচ্ছে এইখানে। তো আমরা আগেই বলছি যে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই কয় একক লাভ দিতে হবে। তো 6 একক করে কয়বার লাভ দিতে হবে? 2 বার লাভ দিতে হবে। তো 0 থেকে 6 একক দেখি, 1 2 3 4 5 6। তো 0 থেকে 6 একক একবার লাভ দিলাম, 6 থেকে 1 2 3 4 5 6 আর একবার, এই 2 বার লাভ দিলে 12 বিন্দু পাওয়া যায়। তো এইখানে নিচে লিখতে হবে সংখ্যা রেখা 6 একক করে 2 বার লাভ দিলে 12 বিন্দু পাওয়া যায়, অতএব 6 ও 2 এর গুণফল 12 হবে। দেখো যোগের ক্ষেত্রে আমরা ডান দিকে গিয়েছিলাম, বিয়োগের ক্ষেত্রে বাম দিকে আসছিলাম, এবং গুণের ক্ষেত্রেও দেখো আমরা ডান দিকে আগুচ্ছি। তো আমরা আরেকটা সংখ্যা দেখি, মনে করো 4 একক করে 2 ঘর যেতে হবে, মানে 4 দুনো 8, 4 গুণ 2 হবে সমান সমান 8। তো হচ্ছে আমরা গুণের ক্ষেত্রে সবসময় এখানে কিন্তু 4 বিন্দু মার্ক করব না, কিংবা 2 বিন্দুও মার্ক করব না, আমরা সোজা 0 থেকে করব, গণনা শুরু করব। গুণ এবং ভাগের ক্ষেত্রে সোজাসুজি 0 থেকে করতে হবে। তো আমরা এই প্রথমটা হচ্ছে একক, আর এটা হচ্ছে কয়বার লাভ দিতে হবে। তো 4 একক করে 1 2 3 4 একবার, 1 2 3 4 দুবার। তো 4 দুনো 8, দেখো 4 একক করে 2 বার লাভ দিলে 8 পাওয়া যায়। তো নিচে লিখতে হবে এখানে সংখ্যা রেখার 4 একক করে 2 বার লাভ দিলে 8 বিন্দুটি পাওয়া যায়, অর্থাৎ 4 ও 2 এর গুণফল 8। এভাবে সবগুলো বের করে নেবে। সংখ্যা রেখা ব্যবহার করে 6 গুণ 2 6 গুণ 7 এবং 5 গুণ 3 গুণফলগুলি নির্ণয় করো। তো ওইভাবে একই নিয়মে সবগুলো নির্ণয় করবে। এবার আসি 11 পৃষ্ঠার সংখ্যা রেখার মাধ্যমে ভাগের ধারণা। সংখ্যা রেখায় আমরা যোগ বিয়োগ গুণের ধারণা দেখেছি, এবারে দেখব ভাগের ধারণা। ভাগত্ব ভাজ্য থেকে বারবার ভাজক বিয়োগ করা, সবশেষে আমরা ভাজকের চেয়ে ছোট একটা সংখ্যা পৌঁছালে সেটাকে ভাগশেষ বলি। দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে 8, 3 ভাগ 8 সমান, আমরা এটা ভাগ করে দেখি, 3 দুনো 6, এখানে ভাগশেষ 2। তো এইখানে 3 সংখ্যাটি হচ্ছে ভাজক, 8 সংখ্যাটি হচ্ছে ভাজ্য, এবং 2 সংখ্যাটি ভাগফল, আর 2 সংখ্যাটি হচ্ছে ভাগশেষ। তো এইখানে দেখো এইখানে যে সংখ্যাটা এটা হচ্ছে একক, আর এটা হচ্ছে ধাপ, মানে কয় ধাপ লাফাতে হবে। তো 3 একক করে, 8 বিন্দুতে এইটা এখান থেকে 3 একক করে লাভ দিতে হবে। তো 3 একক করে 2 বার লাভ দেয়, 3 একক করে 2 বার লাভ দিলে 2 এ এসে দাঁড়ায়, এজন্য হচ্ছে এর উত্তরটি 2 হবে। এই ভাগশেষ যা বেরোবে ভাগের ক্ষেত্রে উত্তরটি সেটাই হয়। চলো আমরা আরেকটা দেখে নেই। এখানে দেওয়া আছে 13, এবং এবারে তোমরা সংখ্যা রেখার মাধ্যমে 13 এবং 4 দিয়ে ভাগ করে ভাগফল ভাগশেষ নির্ণয় করো। তো চলো আমরা দেখে নিই এটা। দেখো আমরা এটা আছে ভাজক ভাগফল ভাগশেষ। তো আমরা 4 দিয়ে 13 ভাগ করলে হচ্ছে 3 4 12, অবশিষ্ট থাকে 1, আর একটা সরলরেখা এঁকে নিলাম 13 পর্যন্ত। তো নিলে এই 13 বিন্দু থেকে আমরা আগেই বলছি যে এটা হচ্ছে একক, মানে কয় একক করে যেতে হবে, আর এটা হচ্ছে ধাপ, ক ধাপ যেতে হবে। তো এখান থেকে 4 একক করে 3 ধাপ যেতে হবে। তো আমরা দেখি 1 2 3 4 এক একক বা এক ধাপ, 1 2 3 4 দু ধাপ, 1 2 3 4। দেখো এক বিন্দুতে এসে 4 ধাপ মিলে গেছে, ওর অ্যান্সারও 1 হবে। তো আমরা এখানে নিচে লিখব এখানে সংখ্যা রেখার 13 বিন্দু থেকে 4 একক করে 3 ধাপ বামে গেলে 1 বিন্দুটি পায়, অতএব 13 4-এর ভাগশেষ হবে, এখানে ভাগফল লেখা হয়ে গেছে, এখানে হবে ভাগশেষ 1।
এভাবে তোমরা সংখ্যাগুলো বের করে নেবে। আমি বোঝার সুবিধাতে আরও একটা করে, এখানে মনে করো 13 জায়গায় 10 আছে, এই জায়গায় 13 জায়গায় 10 আছে, 4 দুনু 8, তো হচ্ছে ভাগশেষ থেকে 2। তো এখানে কয় একক করে, 4 একক করে 2 ঘর যেতে হবে। তো 10 বিন্দুটি হচ্ছে এই, তো এখন 4 একক করে যায়, 1 2 3 4, 1 একক 1 2 3 4। দেখো 2 বিন্দুতে এসে মিলেছে, এই জন্য হচ্ছে এখানে উত্তর হবে ভাগশেষ হবে 2। এখানে সংখ্যা রেখার 10 বিন্দু থেকে 4 একক করে 2 ধাপ বামে গেলে 1 বিন্দুটি পায়, অতএব 10 এবং 4-এর ভাগশেষ হবে 2। এবার আসি, চলো আমরা সংখ্যা রেখার মাধ্যমে 2কে 0 দ্বারা ভাগ করি। তো 2 ভাগ 0, 0-র সাথে 0 যায় ভাগ করি না কেন, 2 থেকে যায়। তো এখানে ভাজ্য হচ্ছে 2, এটা হচ্ছে 2, ভাজক হচ্ছে 0, এবং হচ্ছে 2 থেকে ভাগফল হচ্ছে 0 এবং ভাগশেষ হচ্ছে 2। তো 0 থেকে 0 দৈর্ঘ্য লাভ দিয়ে যতবার দেওয়া হোক, অর্থাৎ যতবারই 0 বা 0 বিয়োগ করা হোক, অবস্থান 2 হবে। তো 2 থেকে 2 ঘর লাভ দিলেই তো হচ্ছে, বা 0 ঘর লাভ দিলে হচ্ছে 2, তো 2 থেকে যায়। কাজে কখনো বিয়োগ শেষ হবে না, ফলে ভাগ প্রক্রিয়া চলতেই থাকবে, কোনো ভাগফল পাওয়া যাবে না। অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় সংজ্ঞা অনুসারে কোনো ভাগফল পাওয়া যাচ্ছে না। আমরা যদি 5-এর সাথে 0 ভাগ করি, তো আমরা যেখানে 0 ঘর লাভ দিলে সেই 5ই অ্যান্সার থাকবে, কোনো চেঞ্জ হবে না। 2কে 0 দিয়ে ভাগ করলে সেটাকে আমরা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড বলি। একইভাবে 1 3 4 5 6 12 এরকম সব সংখ্যা 0 দিয়ে ভাগ করলে আমরা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড বলবো। কিন্তু 0কে 0 দিয়ে ভাগ করলে কি হবে, 0কে 0 দিয়ে ভাগ করলে এবারে কিন্তু একটু অন্যরকম ঘটনা ঘটলো। এখানে ভাজ্য 0, ভাজক 0, ফলে 0 থেকে 0 দৈর্ঘ্য লাভ যতই দেওয়া হোক না কেন, অর্থাৎ যতবারই 0 বিয়োগ করা হোক না কেন, অবস্থায় 0ই থাকবে। 0 থেকে যতই লাভ দেয় না কেন, সে 0ই থেকে যাবে। এমনকি কোনো রকম লাভ না দিলে, অর্থাৎ একবার ও 0 বিয়োগ না করলে একই ঘটনা ঘটবে। তাই ভাগফল 0 1 2 3 8 15 16 এভাবে কোনো কিছু হতে পারে। এক্ষেত্রে একটি নির্দিষ্ট ভাগফল নির্ণয় করা সম্ভব নয়। এ কারণে 0কে 0 দিয়ে ভাগ করলে সেটাকে আমরা অনির্ণীয় বা ইনডিটারমিনেট বলি। এবার দেখো 12 পেজের একটা 3টি কার্ডের ম্যাজিক। তো তোমরা একটি কাগজে 8 টুকরো করে টুকরোগুলো 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা লেখো। মনে করো এই 8 টুকরো করছি, করে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা লিখছি। এই টুকরো কাগজ থেকে ইচ্ছা মতো 3টি কাগজ বাছাই করো। তো নির্বাচন করেছো 263, এই 2 6 3, এই 3টি কার্ড হচ্ছে নির্বাচন করেছো। তারপর আছে এই 3টি কাগজে 3টি সংখ্যা রয়েছে, সেগুলো দিয়ে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করো, ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। তো 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6, এজন্য 6 আগে, তারপর 3, তারপর 3 দেওয়া, তারপর 2, তারপর 2। এভাবে বড় সংখ্যাটি নির্ণয় করো। ছোট সংখ্যাটি এইটা শুধু উল্টায় দিলেই হয়ে যাবে। তো ছোট সংখ্যাটি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটা আগে লিখবা, তারপরেরটা দিয়ে বিয়োগ করবা। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। এখানে 396 হয়েছে। এখন ম্যাজিক দেখতে পারবে। একজন করে প্রত্যেক বিয়োগফল শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটি শিক্ষককে বলো। তারপর চিত্রে প্রদর্শিত উদাহরণের একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 এবং শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। তোমরা শিক্ষকের বাকি 2টি অঙ্ক দশক ও শতক স্থানীয় বলে দিবেন। কিভাবে বলবেন দেখো, 9 থেকে 3 মাইনাস করলে 6 অ্যান্সার হয়। এভাবে সবগুলো মাইনাস করে বের করা যায়। যেমন আমি এখানে আর একটা সংখ্যা নেই, 8 4 2 2 4 8। দেখো উত্তর হয়েছে 8 4 2 এবং 2 4 8। এই সংখ্যাটি মাইনাস করে উত্তর এসে 594। তো একক স্থানীয় সংখ্যা হচ্ছে 4। তো আমরা শিক্ষককে 4 সংখ্যাটি বলবো।
বলে দেখো 9 থেকে 5 বাদ দিলে 4 উত্তর আসে। এভাবে মজার অঙ্কটি তোমরা বের করতে পারবে। তোমরা ম্যাজিকের রহস্য বের করো। তোমার বন্ধুদের ম্যাজিকটি দেখো, নিজের পরিবার সদস্য, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের ম্যাজিকটি দেখো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।